সূরা ইয়াসিন আমরা বিপদ আপদ বলা মুসিবত দুশ্মনী থেকে নাজাত পাইতে হইলে বেশ করে সূরা ইয়াসিন পড়িতাম। এক হাদিস শরীফের মধ্যে নবী দিয়ে কইতরা প্রত্যেক জিনিসের দিল আছে, কলব আছে। সূরা ইয়াসিন হইল কোরআনে কারীমের কলব। ওগু বেশ করে পড়ো। প্রতিদিন সকালে যদি কেউ ইয়াসিন সূরা পড়ে আল্লাহ তাআলা তারে হালাল রিজিক রুটির ব্যবস্থা দান করে দিবা। এর কারণে ইয়াসিন সূরা আমরা পড়িতাম। হযরত নাসিরউদ্দিন এক বড় বুজুর্গ আসলা। এই এলাকার এখন জেলা লক্ষ্মীপুর মেসাবরে আমরা বানিয়া ওলা এক এলাকার বড় বুজুর্গ আসলা, নাম আছিল তার নাসিরউদ্দিন। তো তানে এমন এক রোগে আক্রমণ করছে, এখন দেখা যায় থাইনাল নড়াচড়া নাই, চোখ মোজা মুর্দা দোয়াবো হলাইরাম। ই বুজুর্গ মারা গেছেন শুনিয়া এলাকার মানুষ খান্দি খান্দিয়া আইসন, আসরর ভরে জানাজা ভরিয়া সন্ধ্যার আগে থানে দফন করি লিখছেন। আসলে মরছেন না, থান ও রোগের কারণে সবকিছু নিস্তব্ধ হয়ে গেছে, লড়াচড়া নাই। আর তারা মরি গেছেন মনে করি আনিয়া কবর দফন করি লিখছেন। ই যে রোগে ধরছে, ই রোগের ঔষধ হইল এই রোগী লাগি মাটিত যদি শুয়াইয়া রাখো কিছু সময়ের ভিতরে রোগে ছাড়িয়া হুশ হয়ে দিব, খাড়া হয়ে দিবা। তো তারা খাবন উবন বিন্দি ডনেরা ভরিয়া কবর নিয়া দফন করছেন, মাটি উঠি দিয়া দোয়া দুরুদ করিয়া মাগরিবল নমাজ ভরে অকল জারজারি গেছেন। আগর যুগ কিছু খবর থেকে খাফন সুর মানুষ আসলা, খাবল জুড়ে গে তার কুদাল লইয়া অপেক্ষা করে, খালি মানুষের তা খবর কুড়িত আর খাবল নিত, দইয়া বেসিয়া তার পরিবার রিজেক রুটি নিত। সকল হরার বাদেও খাফন চুরে গিয়া সেয়াদু চাইছে। আর তাইন মাটিত কিছু সময় হুতার ভরে দেখুন হুশ হয়ে গেছে। চাইয়া দেখুন এই যে অবস্থা, এটা তো আমার মুর্দা মনে করি আমি দখল করলিছেন, আসলে তো আমি জীবিত মানুষ। হুশ হওয়ার বাদে বারোইতাম কিলা ই মুসিবত কি বারোইবার খুলো সুরত নাই। ও সূরা ইয়াসিন 41 বার পড়িলে নবীজিয়ে ফরমাইছেন যত বড় বিপদ ইয়াসিন সূরার খতম 41 বার পড়িয়া যদি দোয়া করিলাও যত ভয়াবহ বিপদ হয় না খেলে আল্লাহ তাআলা বিপদটা কি রেহাই দিলেই না। তার খরার কিচ্ছু নাই, ইয়াসিন সূরার খতম পড়ি। ও আল্লাহর বন্দা কবর ইয়াসিন সূরার খতম আরম্ভ করছেন, একটু ভরে হলেন দুড়ম দুড়ম করে কইলা বলে ও খেয়া ও খাফন সুরো আর থানো জানা আছে। ও খাফন সুরে খুদি খুদি গেছে মাটি হরাইয়া, ও খরা খাফু ভোতা হরাইয়া খাফনো টান দিছে, তাই নলে জুড়ে দাথা মারি দর্শন গেলা নিতে না পারে। হইল বলে রে এই তো খাফন বড় শক্ত, খাফ সারা না হরাইলে হইত নাই। ও খবর সারা কুদিয়া খাফ খাফ যে আছিল বাসর এগুলা লাগে হরাই লইছে। আর এর ভরে হাত দিছে দর্থ কুদালো আততা, সেটা দেখলে এনে যদি নরম ভাবে ব্যবহার করে তে আমার কুদাল দিয়ে বাড়িয়ে দাঁড়িয়ে মারি লইব। ও রুশে দাঁড়াইয়া চপ যেমনে দাঁড়িয়ে দিস ইগে স্টক করি জায়গা হে মারা গেছে, কুদাল বড়ি দিছে। ও কারণে বলল যে জীবনে বহুত কবরের খাফন চুরি করলাম, কোনদিন মুর্দা জিন্দা হইতে দেখছি না। আই দেখি মুর্দা জিন্দা হইয়া আমারে দড়ি লইত, ও ডরে স্টক করছে, হে মারা গেছে। হযরত নাসিরউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি খাফল এক টুকরা ভিন্দিয়া যাইতা হয় মানুষে জানেন আজকে তাই মারা গেছেন, দফন করা হয়েছে সূর্যাস্তের পূর্বে। এখন আমি যে রাস্তা দিয়া যাইমু মানুষে দেখলে মনে করবা জিন্নাত আমারে বাইলেই আমারে লইবা। এই জন্য আমি আমার ক্লাসমেট একজন বুজুর্গ আছেন অমুক গ্রামে, ওনার বাড়িতে যাই রাত্রে খাবন ফিন দিয়া। এই নো আলিম তান ক্লাসমেট বড় বুজুর্গ দরজাত গিয়া ওনারে রাখেন, এরা আর দুয়ার খুলেন না, হইন এনে তো দখল করি নিলাম, কিন্তু মারা গেছেন জনেরা ভরে খবর মাঠিলাম, এন আওয়াজে আই ডাকে সাবধান খবর তলে উঠি আইছে। মানুষ খবর তলে উঠতে পারেন না, আমরা গাউয়ালি একটা কথা উঠিতে এটা দিন নাথ দরজা তো খুলেন না।
শেষ পর্যন্ত এর নাম ধরে কইল, অবা একলগে পড়াশোনা করছি, আমারে তুমি তেন দবল কইলিসলাই। আসলে আমি মরছি না, এক রোগে আক্রান্ত ছিলাম, রোগে সারছে, খবর থেকে আমি উঠিয়া আইছি, অন্য কোনো গানো গেলাম না, মানুষে ডরাইয়া মারিলেই গা আমারে বাইলেইয়া আপনার কাছে আইছি, দরজাটা একটু ফাঁক করি দেখো কা, আমি হৌ নাসির উদ্দিন। ও বুজুর্গে দরজা খুলিয়া ফাঁক করিয়া দেখেন, হাসাও তো হৌ বুজুর খাফন ভিন্ন হইলা, গরব প্রবেশ করাইছেন, লঙ্গি দিয়েছেন, খাফর সুফর ভিন্দেছেন, রাত্রে অন রাখছেন, পরের দিন থাইন থান বাড়িত নিয়ে সমঝাইয়া দিছেন। এই কবরের মধ্যে থাকা অবস্থায় সূরা ইয়াসিনের খতম পড়িয়া থাইন যে মুক্তি পাইলা, নাজাত পাইলা, ওর নজর মানিলে ইসলা, আল্লাহ আমি যদি হায়াতে জিন্দগিত আবার ফিরত যেতাম পারি, কোরআনে করিমর একখানা তফসির লেখমো, সূরা ইয়াসিনের ফজিলত বয়ান করব, সূরা ইয়াসিনের ফজিলত বয়ান করব। ও ই ফজিলত যা লেখছেন ওটা ঘটনাও লেখছেন। আর আল্লাহ তাআলা কোরআনে করিমের মধ্যে কইতরা নবীজি লাগি যে তুমি যে সময় কোরআন পড়িবে, ওয়াইজা কারাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুন। এ নবী মুহাম্মদ, তুমি যখন কোরআনে করিম পড়ো, পাঠ করো, তিলাওয়াত করো, কোরআনে করিম পড়ার কারণে আমি তোমার আর কাফির হলর দরমিয়ানো গোপন সূত্র বইলেও কাফির হলর চক্কর আড়াল হওয়া যায়। তার কারণে আমরা কোনো বলা মুসিবত বললে বেশ বেশ করি তিলাওয়াত করতাম, কোরআন তিলাওয়াত করতাম, সূরা ইয়াসিন তিলাওয়াত করতাম, আল্লাহ তাআলা আমরা আর বিপদ আপদরে দূর করে দিবা। নবীজির উম্মত বহুত সাহাবায়ে কেরাম আসলা, খালি দিনের এসাত করতে পৃথিবীর আনাচে খানাচে গিয়েও সাহাবায়ে কেরাম পৌঁছিছই। নবীজির এক সাসার গরর ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ফুয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই নইলার ইসুল মুফাসসিরিন, হিবরুল উম্মত, তান মতো মুফাসসির তান সময়ও নাই, কিয়ামত পর্যন্ত তান সমতুল্য কোন মুফাসসির আর আইতা নাই দুনিয়ার। এর কারণে তাই নইলার ইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরিন যারা আছেন এরার সর্দার। মক্কাত তাই হরমে মক্কাত মানুষরে ইলম শিক্ষা দিতা, কোরআন শিক্ষা দিতা, তাফসীর শিক্ষা দিতা। শেষ বয়স মক্কা থাকি তায়েফ গেছেন কি অনগিয়া মসজিদ মানুষরে ইলম শিক্ষা দিতা, তাফসীর শিক্ষা দিতা। এই সময় শেষ বয়স, বৃদ্ধা বয়স। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মসজিদ দিনের খেদমত করে করে হঠাৎ করে একদিন মারা গেছেন। মারা যাওয়া গেছেন তখন দুনিয়ার মানুষে রইয়া করলে আল্লাহ মুর্দারে মাফ করে দিলে। আর কোনো সময় বালা মানুষের জানাজাত শরীক হইলে এই মুর্দার জানাজাত যাওয়ার কারণে জিন্দেগান দে আল্লাহ তাআলা মাফ করে দিলেন। ফায়দা দোথাইয়া আছে, ও ফায়দা হাসিল করতে আব্দুল্লাহ ইবনে আব্বাসর জানাজাত ইয়া আল্লাহ ও পর্যন্ত মানুষ হইছেন, সীমাহীন মানুষকে উপস্থিত হইছে। মসজিদর গান্দা জানাজা ভরিয়া আগর যুগ খবর আগে খুঁদিতাম, এই সময় জানাজা ভরিয়া মুর্দা লইয়া দিতা আর মুর্দা থইয়া ফরে খবর খুঁদিতা, এর ভরে দফন করতা। ও আছিল আগর নিয়ম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা শেষ, খাটিয়ার মধ্যে খরারের মধ্যে লাশ রাখিয়া হালদি সাদা ভাকিয়ে গুয়াইয়া খরারও বই গেছে। হল মানুষে কিছু হইচই খরা যে নবীজির শেষার করো ভাই আব্বাসর ফুয়ার ইসুল মুফাসসিরিন জন্নতি মেহমান এন ফাঁকি বই গেছে, ফাঁকিয়ে বিঠিব, খাটিয়া জমিনও রাখো, ফাঁকিও খাতাও, ফাঁকিও দেখো দুয়াই শুনিয়া হইচই শুনিয়া তারও বুকুর উঠে গেছে কি ঠফকি দিয়া, আরো জুড়ে সুরগুল শুরু হয়েছে। শেষ পর্যন্ত খরার জমিনও রাখার পরে দেখো ইনো ফাঁকি নাই, তো
ফাঁকি বসতে দেখছেন কিন্তু যাইতে কেউ দেখছেন না, গেছেও না, বুকুর উপরে গেছে, লামাইলামতে ফাঁকি নেই। ও খাবনের ভিতর সারা মানুষে হাত দিয়ে আতাইলা বলে মনে হয় খাবনের ভিতরে প্রবেশ করলিছে, দেখুন নাই গেল হই। তখন মানুষে কইলা যে নবীজির এক হাদিসও আইছে, সূরায়ে মুলক, সূরায়ে মুলকর ফজিলত বয়ান করছেন আমার আগেও, ও এর ধারাবাহিক আমি আপনার সামনে গণনা কইরাম যে নবীজির হাদিসও আইছে সূরায়ে মুলক যদি খেয়েও সন্ধ্যা ভরে রাত্রিবেলা একবার পড়িলায়, প্রতি রাত্রে আমল করিলায়, তো সূরায়ে মুলুকে একটা সূরত সকল দরিয়া কবরের মধ্যে যায়, যেই দিক থেকে আল্লাহর আযাব আর গজব হওয়ার সম্ভাবনা ও সকল গুগিয়া আযাবর সামনে খাড়া হয়। ফাঁকির সূরত দরিয়া আইলখে সমস্ত মানুষ হাজিরিনে মজলিসে কইলা তার আদত আছিল রাইত সূরায়ে মুলুক সারাটা জিন্দেগি একবার পড়িতা। ও সূরায়ে মুলুকে কবরের মধ্যে যে সূরত আকৃতি ধরত, এই সূরতটা কবরের আসার আগেও আব্দুল্লাহ ইবনে আব্বাসর সামনে আমরা দেখছি আইছে, এগুলো সূরায়ে মুলুকর আকৃতি আইছে। আল্লাহ তাআলা কবর থার আগেও তানে আযাব গজব দূরওয়ার যে সকল সূরত সূরায়ে মুলুক ও সূরত দরিয়া আইছে, এগুলো সূরত সূরায়ে মুলুক পড়িতাম নি আমরা। সূরায়ে মুলুক পাতুন না, কোরআনে করিম বলিলে দুশ্মনে ক্ষতি করতে পারে না, কোরআনে করিম বলিলে শত্রুর খালদা বাই দেইবা হে দেখতো নাই, কোরআনে করিম বলিলে কবর যাইবাই, কিন্তু কোন কোন আমল করলে ওকে আকৃতি দরিয়া কোরআন দিলত পেশ। মক্কি জিন্দগিতে আল্লাহর নবিয়ে যা ওয়াহি হইছে খালি ইমানের পিছনে মেহনত বেশি খরচ, কোরআনও নাজিল হইছে। আমরা যে কোরআনে করিম আল্লাহ তাআলা দান করছেন, মোট 104 খান আসমানি কিতাব নাজিল হইছিল, 100 খান সহিফা ছোট ছোট বই, আর 4 খান বড় মুসা আলাইহিস সালামের উপরে, হযরত দাউদ আলাইহিস সালামের উপরে, হযরত ঈসা আলাইহিস সালামের উপরে 3 খান আল্লাহ আসমানি কিতাব নাজিল করছেন। নাজিলের আগে কইছেন মুসা কুহে তুর যাও, দাউদ তোমার ঘর যে ঘর 24 ঘন্টা ইবাদত বন্দেগী হইতো তুমি অন যাও। হযরত ঈসা আলাইহিস সালামরে কইছেন তুমি যে ময়দানও গির্জা বানাইছো গির্জাত যাও। মুসা আলাইহিস সালাম 40 দিন ইতিকাফ করো। দাউদ আলাইহিস সালাম তোমার ঘর 2 মাস থাকো। ঈসা আলাইহিস সালাম তুমি তোমার গির্জাত 40 দিন যাও, ইতিকাফ করো, মখলুকের সম্পর্ক ত্যাগ করিয়া রোজা রাখো, ইতিকাফ করো, মালিকের সঙ্গে সম্পর্ক আরো গাঢ় করো। আসমানি কিতাব দিলে ইতাম তাই আল্লাহর কথা মতো কুহে তুর গেছই, গরর ইবাদত খানাত গেছই, ঈসা আলাইহিস সালাম গির্জাত গেছই। আল্লাহ তাআলা 3 জন দে আসমানি 3 খান কিতাব একসঙ্গে লিখিত, একসঙ্গে সমূহ বই নাজিল করে দিয়েছেন। আমরার নবীজিরে আল্লাহ তাআলা কইছেন না তুমি ওলগে ইতিকাফ করো। নবীজি মানুষের এই অবস্থা জাহান্নাম মুখে রওনা দেওয়ার কারণে অশান্ত, এরারে সামনে জন্নতমুখী করা যায়, এই সমস্ত মানুষ মূর্তি পূজারী এরারে বাসাইল যায় কেমনে? ইচ্ছাকৃতভাবে নবীজি গারে হেরাত 6 মাস ইতিকাফ করছেন। 6 মাস পরে আল্লাহ তাআলা অলিখিতভাবে কথা হিসাবে কালাম হিসাবে সূরা আলাকর হইলা 5 আয়াত নাজিল করছেন। আয়াত যে সূরত নাজিল করার দরকার পড়ছে, ও দরকার বা প্রয়োজন মতো আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে নবীজির কাছে নাজিল করছেন। ইলা কইছেন না তুমি ইতিকাফ করো, ইলা কইছেন না কোরআন নাজিল হইছে হইলে ও জায়গা যাও। নবীজি যেন জিবরিল আমিন দে কোরআনে করিমের ওয়াহি দিয়া আল্লাহ তাআলা কইছেন নবী যেন কোরআনও জ্ঞান নাজিল করো, নবী যেন কোরআনও সবচেয়ে শ্রেষ্ঠ কোরআন আল্লাহ তাআলা আমরারে দান করছেন। শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিন সকল থেকে শ্রেষ্ঠ নবী আমরার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় কালামুল্লাহ দেখান, অলিখিত
কিতাবুল্লাহ কালামুল্লাহ ও ওখান দে আল্লাহ তাআলা 23 বছরে নবীজির গেছে নাজিল করছে। ই কোরআনের মহব্বত আমরা তো করতাম, আমরা কোরআন মহব্বত করতাম, বেশ করে পড়িতাম। আফজালুল জিক্রে তিলাওয়াতুল কোরআন, নবীজি হইতা সর্বোত্তম জিকির কোরআনে করিমর তিলাওয়াত। আমরা জিকির করিনি মাতুন না, এটা তো বাদ দিলেই কোরআন পড়ি না, কোরআনের লগ ছাড়ি দিছি, এটাও 2 সাইড জনে এখনো বেশ বেশ করে তিলাওয়াত করেন। আল্লাহ বাকি মানুষের জানা সত্ত্বেও কম করেন। কোরআনে করিম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এটা মওকুফাল হাদিস, নবীজির কাছ থেকে শুনছেন, কিন্তু যে শব্দগুলা শুনছেন হুবহু নাই। আবু বকরে ইবারত, আবু হুরায়রা ইবারত বয়ান করছেন। ও হাদিসটা কইরাম ইমাম গাজালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তান ইহয়াউল উলুমের মধ্যে ও হাদিস জিকির কোরআনে করিম তিলাওয়াত চলে, সবে মিলিয়া তিলাওয়াত করেন খুব বেশি বেশি করিয়া। ই গড় যেমন দারুল কোরআন, কোরআনের গড় বনি গেছে, হকলে তিলাওয়াত করে। যে গড় বেশি করিয়া কোরআনে করিম তিলাওয়াত করা হইব, আল্লাহ তাআলা 60টা সম্মান আর পুরস্কার দিবা। 1 নম্বর ইত্তাসা বে আহলিহি, তোমার পরিবার পরিজনে খাওয়া দাওয়া আর চিন্তা করা লাগতো না। কোরআনে করিম তিলাওয়াতর কারণে আল্লাহ তাআলা রিজিক রুটির দরজারে কুশাদা করে দিবা, প্রশস্ত করে দিবা। গাইবি খাজানা থেকে আল্লাহ তাআলা রিজিক রুটি তোমার ঘরে পৌঁছিব। 2 নম্বর ওয়া কাসুরা খায়রুহু, ই ঘরের মধ্যে খয়ের বরকত বড় জবর আল্লাহ তাআলা দান করেন। হযরত উসাইদ ইবনে হুযায়র লম্বা হাদিস, নবীজির এক সাহাবী, এটা তো দারিদ্রতার জিন্দেগি কাটাইছে, গর্ভবতীর হালত জীবন গেছে, গড় একটা ছুটো বানাইছেন, এক সাইডে জিহাদও যাওয়ার গুড়া বান্ধিয়া রাখছেন। গুড়া থেকে থোড়া দূর ও তাল এক ছেলে আসলা, ও ছেলেরে অনগুম লইয়া হুতাইছেন। আর তাই এক সাইডে গিয়া কোরআনে করিম রাত তিলাওয়াত করা। হঠাৎ করে দেখেন গুড়াই গিয়া খালি ভালাভালি করে, এমন ভাবে ভালার আখটা ছুটিয়া দিব ভাল, আর ফুয়ারে উড়ে পড়ব, ফুয়া মারি লইব, ফালা এখানে তিলাওয়াত বন্ধ, গুড়ার ফালানিও বন্ধ। তাই তদন্ত করলা, তালাশ করলা, দেখুন কোনো কিচ্ছু নাই। আবার তিলাওয়াত শুরু করছে, গুড়ায় ফালায় বন্ধ করিয়া চাইলা নাই কিচ্ছু। আবার তিলাওয়াত শুরু করছে, হইলা গড় কিচ্ছু নাই, বারে দেখি। ও বারে গিয়া দেখুন এক সামিয়ালা এখান ডেলাইট ফিট আলোদের ওখান থান সাল থেকে উঠি উঠি উপরে দিদা। আল্লাহ তাআলা ই গড় রহমতর ফিরিস্তা হল বেশি আইরা কম, রিজাক রুটির বরকত বেশি, রিজাক রুটির দরজা প্রশস্ত করেন। আর কোরআন তিলাওয়াত করার কারণে ই বাড়ির যত ক্ষতিকারক জিনবুত আসেন সব হরি যায়। ই বাড়িটার জিন্নাত থাকেন না, ইবলিস থাকে না। এর কারণে আমরা কোরআনে করিম বেশ করে পড়িতাম। আমরা বাচ্চা কাচ্চায় কোরআন পড়ার জন্য ও বেহেশতি এক বাগান ও মাদ্রাসারে আমরা উস্তাদ গোবিন্দপুরের মিয়া সাহেব মাদ্দাদিল্লাহুল আলীর প্রচেষ্টায় ও বঞ্চে আমরা কোরআন তিলাওয়াত করনেওয়ালা যে সমস্ত মানুষ, আমরা বাচ্চা কাচ্চা হলো কোরআনের হাফিজ বানাইতাম, কোরআন সহি তরিকায় শিখতো, বাচ্চা কাচ্চা দিতাম ইনশাআল্লাহ। মাতুন না, আমি শেষ করে লিতাম হরমে আসা বাচ্চন। আমরা তো সাথে যায় কেরাম আমার ঘরে ওয়াজ করিয়ে না আইসেন না, তুমি আসা বলো বেশ বেশ করে বাচ্চা কাচ্চা সদকা দিতাম। আর ওঠা বাচ্চা কাচ্চা হলো কোরআন হাফিজ করতা, কোরআন শিখতা। একজন সন্তান যদি আমরা কোরআনের হাফিজ বানাই লিতাম পারি, তা হাদিস শরীফের মধ্যে নবীজি হইত্রা ইয়ে কোরআনের হাফিজ রে আল্লাহ তাআলা আদখালাহুল্লাহুল জান্নাহ, বেহেশত প্রবেশ করে। তার খানদানোর 10 জন মানুষ জাহান্নামের টিকেট পাইলেছেন, দুজকিয়েরা। ওলা 10 জন মানুষরে একজন হাফিজ চাবে,
শফাআত করিয়া সুপারিশ করিয়া বেহেশত লইয়া দিবা। এক ফুয়া হাফিজ বললে এই খানদানোর 10 দুজকি মানুষরে হাফিজ চাবে শফাআত করিয়া জন্নত লইয়া দিবা। অন্য হাদিস নবীদিয়া কইতরা যে যদি কোনো মানুষে কোরআন হিফজ করে ও আমিলা বিমা ফিহি কোরআন মোতাবিক জীবন কাটায়, হাসরের মাঠে আল্লাহ তাআলা তার মা বাবারে এমন মুকুট টুপি পরিধান করাইবা যে টুপির আলো সূর্যের আলোর চেয়েও বেশি সুন্দর। দুনিয়ার জীবনে যদি চাও এই সূর্যের আলোটা তোমার ঘরে প্রবেশ করাইতায়, তাহলে তুমি তোমার ফুয়ারে হাফিজ বানাইলাও। এটা আমরা চাই না, মাতুন না। তিলাওয়াত করতাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তাই নিজে কইতরা আলীর কৌল কইতরা কেউ যদি নমাজও দাঁড়াইয়া কোরআনে করিম পড়ে আল্লাহ তাআলা প্রতিটি হরফর বদলা 100 নেকি দেন, 100 নেকি দেন। নমাজও বসিয়া তিলাওয়াত করলে প্রতিটি হরফর বিনিময়ে আল্লাহ ই বন্দারে 50 নেকি দেন। নমাজের বাইরা কেউ যদি ওযু শহরে কোরআন দেখিয়া তিলাওয়াত করে প্রত্যেক হরফর বিনিময় 25 নেকি দেন। ওযু ছাড়া ইয়াদ আছে কোরআন যদি কেউ পড়ে তে আল্লাহ তাআলা তারে 10 নেকি দেন। এই তিলাওয়াত করনেওয়ালার তিলাওয়াতটা যদি কেউ মনোযোগ দিয়া শুনে শ্রবণ করে তে শুননেওয়ালারে আল্লাহ তাআলা প্রত্যেক হরফর বিনিময়ে 1 নেকি দেন। ইলা নেকি তো আর কোন তাত নাই। এর কারণে ভাই হল দরখাস্ত আমরা হকলে আমরার বাচ্চা কাচ্চা অন কোরআন শিক্ষা, শরীয়ত শিক্ষা, দিন শিক্ষার জন্য হকলে সন্তানাদিরে আমরাও মাদ্রাসাত পড়াইতাম। কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার পরিবার পরিজনরে জাহান্নামের ভয়াবহ আগুন থেকে বাঁচাইতাম। এই বাঁচানির পথ আর রাস্তা হইল ওল দেওয়া। আইতো কোরআন শিখত, হাফিজ বনত, যদি ভাগ্য বলো হয় হাফিজ বানাই লিতাম পারি, তে হাফিজ চাবে তাই নিজেও বেস্তি 10 জন দে শফাআত করিয়া জন্নত লইয়া যাইবা। তো তার মা বাপ তো ইয়া যাইতেও নয়, আগে মা আর বাপরে নিবা। এর হলে বাচ্চা সদকা আমরা হকলে হলো করতাম। ইতো হইল নফসি সদকা।